এই যে মূলো দেখছেন, এই মূলো দিয়ে সরষা দিয়ে ঝাল করব। মূলোটা থেতো করে নেব। শিলে থেতো করে নিচ্ছি নড়া দিয়ে। এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো। এটা দেখবেন আপনারাও বানিয়ে খাবেন এইভাবে, আমি যেমন ভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন। এরকম বানিয়ে খেতে গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আমার মনে যা আসে তাই আমি বানাতে থাকি। দেখুন মূলোটা থেতো করে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা সরষে বেটে নিয়েছি। মূলোটা রান্না করব। দেখুন জিরে ফোড়ন দেবো, কেউ সরষে ফোড়নও দিতে পারেন। আমার লঙ্কা বাটা আছে, আমি ফোড়নে দেবো না। খুব সহজে এটা করা যায়, খুব ভালো লাগে খেতে, দেখবেন। তেলটা গরম হোক, মূলোটা ভেজে নেব। গরম হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমার হাতের কাছে যা থাকে আমি তাই বানিয়ে ফেলি, কারো দেখে আমি কিছু করি না। যাই থাক না কেন নিজের ইচ্ছে মতো যেটা মনে হয় করি, ভালো লাগে। পুরো তেমন কিছুই লাগে না, সহজেই হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। যদি বানিয়ে খান দেখবেন জল দেবো না, একটু সিদ্ধ হয়ে যায়। মূলার জলেই মূলা সিদ্ধ হয়ে গেছে। সরষে বাটাটা দিয়ে দেবো। ঝাল দিচ্ছি না তেলের থেকে, দাম বেরিয়ে যাবে। আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে দিবেন। আমার ঝাল ঝাল একটু ভালো লাগবে। একটু চিনি দিয়ে দেবো, সরষে দিয়ে জলটা। কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো, ঝাল হবে ছিটকে যাবে। সরষে দিয়ে মূলো বাটনা তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখবেন আপনারা বানিয়ে খাবেন তো সুন্দর লাগে। দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু যারা খেয়ে দেখবেন না তখন বুঝতে পারবে যে হ্যাঁ দারুণ। গরম ভাত দিয়ে না, মানুষের কিছুই না থাক, গরম ভাত দিয়ে বাড়িতে যা থাকে তাই বানিয়ে যদি কেউ খায়, খুব স্বাস্থ্যবিয়া লাগে, খেতে দারুণ লাগে। আজকের জন্যে এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই। ধন্যবাদ।